আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। সংখ্যা পদ্ধতির স্টেপ 2 এর সর্বশেষ ক্লাসে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমালের সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করব, এটা ক্লাস করবো আজকে আমরা ইনশাআল্লাহ। তোমরা যারা স্টেপ 2 এর বাকি দুইটা অংশ এখনো শিখো নাই, এই বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিও ইনশাআল্লাহ। ওই দুইটা ভালো করে বুঝলে এটা বোঝার জন্য তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা আজকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখবো। হেক্সাডেসিমালের একটা সংখ্যা লিখি, সাপোজ ধরো 5, ধরো এ এ 5 7, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা সবাই জানো হেক্সাডেসিমাল এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে রূপান্তর করব। তো দেখো, আমরা এটা গত দুইটা ক্লাসে আমরা শিখছি। বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল করতে গিয়ে আমরা দেখেছি যে এইখানে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আগে স্পেস দিয়ে একটু ফাঁকা করে লিখতে হয়। দেখো, এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমালে এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, জানো? এর মানটা কত? 10। আচ্ছা, এরপরে 5 7, এবং এগুলোর উপরে একটু তীর চিহ্ন দিব। তোমরা কিন্তু চাইলে এই লাইনটা নাও করতে পারো, কোনো সমস্যা নেই। একেবারে ডান পাশে যে সংখ্যাটা আছে সেটার স্থানে মান লিখবো 0, এরপরে 1, তারপরে 2, আরো থাকলে 3 4 5 6 এভাবে লিখে যাব। আচ্ছা, এরপরে কি করব? দেখো, এই যে সংখ্যাটা আছে এই অঙ্কটা লিখে নিব। 10 লিখে গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে কার সাথে গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস দ্বারা গুণ করব। এটা হেক্সাডেসিমাল আছে, আর হেক্সাডেসিমালের বেস কত? 16। তো এটাকে আমরা 16 দ্বারা গুণ করব। বুঝতে পেরেছো? ওকে। আর যদি এটা বাইনারিতে থাকতো, বাইনারি বেস কত? 2, তখন 2 দ্বারা গুণ করতাম। এটা যদি অক্টালে থাকতো, অক্টালের বেস কত? 8, তখন 8 দ্বারা গুণ করতাম। আর এই যে স্থানীয় মান, এটাকে আমরা এখানে পাওয়ার হিসেবে বসাই দিব। এরপরে প্লাস দিব। এরপরে দেখো কি আছে? 5। তাহলে 5টাকে একইভাবে কাজ করব। 5 ইন্টু 16, স্থানীয় মানটা হবে পাওয়ার হিসেবে বসে যাবে। আবার কি আছে? 7 ইন্টু 16, স্থানীয় মানটা পাওয়ার হিসেবে বসে যাবে। দেখো, এখন ক্যালকুলেশন করলে কাজ শেষ। আচ্ছা, 16 উপরে স্কয়ার করলে কত হয় এটা তোমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, 16 উপরে স্কয়ার করলে কত হয়? দেখো, 16 ইন্টু 16, 6 6 36 আর 6 হাতে আছে 3, 6 1 6 3 9, 6 1 6 1 অক্ষে 1, 6 9 6 15 5 হাতে আছে 1 1 আর 1 2, 256। 16 উপর স্কয়ার করলে কত হয়? 256। এখন এই 256কে আমরা 10 দিয়ে গুণ করব। 256কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 0 0 0, 6 কে 6, 5 কে 5, 2 কে 2, 0 6 5 2, 2560। 2560 হচ্ছে। দেখো, এই ক্যালকুলেশনটা আবার একটু দেখাই দিচ্ছি। 16 উপর স্কয়ার আছে, 16 উপর স্কয়ার করলে কত হয়? 16 উপর স্কয়ার করলে হয় 256। তো 256কে 10 দ্বারা গুণ করলে হয় 2560। আচ্ছা, এখন দেখো এখানে আছে কত? 16 উপর পাওয়ার 1 আছে। 16 উপর পাওয়ার 1 করলে কত হয়? পাওয়ার 1 করলে 16 অক্ষে 16 হয়। এই 16 দ্বারা এখন 5কে গুণ করো। 16 দ্বারা 5কে গুণ করলে কত হয়? প্লাস 5 6 30, 30 এর শূন্য হাতে আছে 3। আচ্ছা, 5 অক্ষে 5 আর 3 8, 80 হয়। 5 16 80, প্লাস 16 পাওয়ার 0। আমরা শিখেছি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে ওইটার মান হচ্ছে 1। তাহলে 16 পাওয়ার 0, এটার মান কত হয়? 1। 1 এর সাথে 7কে গুণ করলে 7 অক্ষে 7। বাস, এখন যোগ করে দাও, যোগ করে দিলেই কাজ শেষ। আচ্ছা, 7 0 0, তাহলে যোগ করলে হয় 7। এরপর 8 6, 8 এর সাথে যোগ করলে হয় 14। 14 4 হাতে আছে 1, 5 আর হাতে 1 6 2, 2647 হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। বাস, সুতরাং A57 এটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে, আর এটা ডেসিমাল মান পেলাম আমরা কত? 2647। এই হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। এটার মাধ্যমে আমাদের স্টেপ 2 এর 3টা ক্লাসে আমরা সম্পূর্ণ করে ফেললাম। আগামী ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ স্টেপ 3 এবং স্টেপ 4 নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ। আর তোমরা যারা আমাদের স্টেপের ক্লাসটা দেখো না, একেবারে শুরুতে ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা আমাদের ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। ইংরেজি এবং আইসিটির যে কোনো বিষয় যদি তোমরা জানতে চাও আমাদেরকে ইনবক্স করতে পারো, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।